আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ধনী দেশের গরিব মার্কেটে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, এবং এখানে কি কি পুরাতন জিনিসপত্র পাওয়া যায় সেটা নিজেরও একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসলাম, এবং আপনাদের কাছে জিনিসটা শেয়ার করব। যারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে আসবেন তারা এই জায়গাতে আসতে পারেন এবং অল্প দামে কিছু প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবেন, যেটা আপনি হয়তো সুপার মার্কেট বা ভালো কোনো মার্কেটে কিনতে গেলে অনেক টাকা ব্যয় হবে। তো চলুন তাহলে মার্কেটটি দেখায়, এবং আজকে যা মনে আসে সেই সকল বিষয় নিয়েই কথা বলি। চলুন ব্যাক ক্যামেরায় যাই। এই হচ্ছে সে রাশিয়ান সেকেন্ড হ্যান্ড ফ্লি মার্কেট। এটাকে ফ্লি মার্কেট বলে আর কি। সেন্ট পিটার্সবার্গ শহর থেকে এটা প্রায় 17 কিলোমিটার একটু দূরে। বাংলাদেশে যেমন দেখেন যে পুরাতন মার্কেটে সবাই কেনে, ঠিক এখানেও তাই দেখতেছেন। নিজের মতো করে দাম দর করে অনেক অ্যান্টিক জিনিসও আপনি কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যেহেতু সামারের শুরু, দেখেন গাছের পাতা টাতাগুলো কত সুন্দরভাবে ফুটছে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে এই মার্কেটটা দেখাই। এটা মেট্রো স্টেশন প্রিমিয়ার স্কোয়ার পাশে আরেকটা স্টেশন, নামটা ভুলে গেলাম আর কি স্টেশনের। এই স্টেশনের লোকেশানে আসলেই হচ্ছে আপনারা এই ফ্লি মার্কেটটা পেয়ে যাবেন। এটা বাংলাদেশে আপনি যে ধরনের একদম পুরাতন মার্কেট দেখেন, এবং পুরাতন মার্কেটে হয়তো আপনি পুরাতন কাপড় চোপড় জুতা স্যান্ডেল যা আছে সবগুলোই আপনি এই মার্কেটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। বাংলাদেশেও যা, এখানেও তা। তো আশা করি মার্কেটটা ভালো লাগবে। তো আমি এখনও মেইন মার্কেটে ঢুকিই নাই, সামনের এই রাস্তাটা দিয়ে ঢুকি। আর এই অংশটা আমার দেখতে খুব ভালো লাগতেছিল। নীল আকাশ, গাছে নতুন পাতা ফুটছে, অনেক দিন পর দেখলাম, একটু বাংলাদেশ বাংলাদেশ ফিল হচ্ছে। তার কারণে আর কি এই জায়গাটার লোকেশনটাকে নিলাম। এই তো দেখতেছেন সেই রাশিয়ান ফ্লি মার্কেট। আর এই জায়গাটা একটু ঘুরে দেখানো দরকার। এটা অনেক বড় একটা মার্কেট। আমি এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। আমি যেমন এই যে 30 রুবলের মধ্যেই ধরেন আপনি অনেক জিনিস পেয়ে যাবেন এখানে। আমি অনেক সময় হয়তো একটু জোরে হাঁটি, এটা একটা প্রবলেম। আসলে প্রফেশনাল ভিডিও মেকার নয় তো, তার কারণে। তো যে জিনিসগুলো পাওয়া যায় হয়তো এই ভিডিওতে আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিতে পারবেন। এই যে পুরাতন জুতা স্যান্ডেল সাইকেল, তো যাই হোক, তো এখানে যারা কেনাকাটা করে তারা যে আবার গরিব এরকম ভাবার কোনো কারণ নাই। তারা হচ্ছে টাকাটা সেভ করে, কারণ যেহেতু উন্নত দেশ একটু হাই এক্সপেন্সিভ, তো সেহেতু টাকা সেভ করে চলাটা এটা বুদ্ধিমানের কাজ। তো সেটাই করে আর কি এখানে। এই হচ্ছে সেই ফ্লি মার্কেটের অবস্থা। আপনারাও ভিডিওটা একটু দেখেন, হয়তো প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যেতে পারেন এই জায়গাতেই। তবে আমার স্টুডেন্ট যারা আসবেন, সেন্ট পিটার্সবার্গ শহরে যারা আসবেন বেসিক্যালি, তারা অবশ্যই যে কোনো জিনিস, আপনার প্রয়োজনীয় জিনিস কেনার আগে আপনারা ইয়ান্ডেক্স ম্যাপে সার্চ দিবেন ফ্লি মার্কেট। তাহলে হচ্ছে যে আপনারা এখানকার এই যে লোকেশন, এই লোকেশনটা পেয়ে যাবেন। তারপরে মেট্রো ধরে মেট্রোতে আসলেই ভালো, একদম সরাসরি মেট্রোতে আসলে এই মার্কেটের পাশে আপনাকে নামাই দেবে, কারণ যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। তো যাক, আমি একটা পোর্শনে আছি, এখানে অনেক পুরাতন বইও আছে।
এই যে সব দেখেন কি অবস্থা। তো উচ্চশিক্ষার জন্য বিদেশে আসেন, এটা খারাপ না, লাইফটা চেঞ্জ হয়ে যাবে, অর্থনৈতিক দৈন্যদশা থেকে আপনারা মুক্তি পাবেন। আমিও যেমন পাইছি, হয়তো অর্থনৈতিক নয় কিন্তু অনেক কিছু থেকে নিজেকে বাঁচাইতে পারছি আর কি। তো আমি এখন যে ভিডিওটা করতেছি যে জায়গাতে, এটা হচ্ছে যে মার্কেটের লাস্ট অংশ। তো এরপরে হচ্ছে এই লাস্ট অংশ দেখে নেন, পোশাক পরিচ্ছদ সব। এরপরে আমি যাব হচ্ছে প্রথম অংশতে। হ্যাঁ ভাই বোনেরা, এখন আসলাম মার্কেটের প্রথম অংশে। দ্বিতীয় অংশটা দেখাইলাম, এখন প্রথম অংশটা দেখেন। একটু আস্তে হাঁটি, তাহলে হয়তো আপনাদের মার্কেটটা আরও দেখতে ভালো লাগবে আর কি। আর এই যে দেখেন জুতা, স্যান্ডেল। তো যাক, একটু কথা বলি। কথাটা হলো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলা জীবনযাত্রার একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা আসলে যদি এখানে সামান্যতম দারিদ্রতা যদি আসে, তাহলেও কিন্তু সরকার অ্যাকাউন্টেবল। সরকার এই জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে মানে মেনটেন করার চেষ্টা করে, যেটা বাংলাদেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এর কারণেই আসলে সমস্যাগুলো হয়। দেখেন সব অ্যান্টিক জিনিসগুলো। এখানেও দেখতে পারেন। তো উচ্চশিক্ষা বা আপনি মাস্টার্স, ব্যাচেলার যে প্রোগ্রামে আসেন, এই প্রোগ্রামের মধ্য দিয়ে যদি এই দেশটা থেকে মাইগ্রেট করেন, তো একটু লাইফ সিকিউরিটিটা তৈরি হবে ভাই। অনেক মেয়েরা আছে বাংলাদেশে যারা অনেক ক্ষেত্রেই হচ্ছে যে অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়ে আছে, ইচ্ছা করলেও নিজের মতো করে ডিসিশান নিতে পারতেছে না। তো সেই জায়গা থেকে তারা যদি একটু সাহস করতে পারে, তো ইনশাল্লাহ অনেক ভালো একটা পরিস্থিতির সৃষ্টি হবে, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তি পাবে, নিজের জীবন তৈরি করতে পারবে। মানে এই অপশনটা আছে, যেটা বাংলাদেশে এই অপশনটা নেই, এটাই প্রবলেম। তো আমরা এই মার্কেটের হচ্ছে প্রথম অংশে, এখন দ্বিতীয় অংশ থেকে ভিডিওটা শুরু করছিলাম, অলরেডি আপনারা দেখছেন। এই হচ্ছে অবস্থা। এই পাশেই হচ্ছে রেল লাইন। মস্কো মানে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো বা অন্যান্য যে কোনো শহরেই হচ্ছে যে এই লাইন দিয়ে ট্রেনগুলো যায়। সুন্দর আকাশের সাথে সুন্দর মার্কেট। তো এখানে আসলে আসলে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো পেয়ে যাবেন। তো সেন্ট পিটার্সবার্গে যারা আসবেন পড়ালেখা করতে, তারা যেহেতু প্রথমে আসলে আপনারা নির্দিষ্ট অঙ্কের কিছু ক্যাশ নিয়ে আসবেন। তো এই নির্দিষ্ট অঙ্কের ক্যাশ নিয়ে আসলে সেটা আপনি বাংলাদেশে হয়তো আপনার মনে হতে পারে যে অনেক বেশি ক্যাশ নিয়ে আসছেন, কিন্তু এখানে আসলে আপনার 1 লাখ টাকা বাংলাদেশি টাকায় কিছু না। 1 মাসের মধ্যেই আপনি দেখবেন যে টাকাগুলো হারাই ফেলছেন, কোনো না কোনোভাবে হারাই ফেলছেন। তো যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই হচ্ছে যে এই পুরাতন মার্কেটটায় চলে আসবেন, যেন আপনাদের নেসেসারি যে জিনিসগুলো আছে সেগুলো আপনি অল্প টাকায় কিনে নিতে পারেন। দেখেন সব অ্যান্টিক। Я уже взял просто. সব অ্যান্টিক জিনিস। Привет, судья!
сиделки, приходите за покупками. И вот наши сюжеты там, смотрите, в Ютубе Умаз Разумович. Вот. И здесь барахольщика, Умаз Разумович в Ютубе. Привет всем сиделки. И вам тоже привет. А вы наши сюжеты смотрите? তার দোকানের অ্যাড্রেস দিয়ে দিল। আপনারা যারা আসবেন তারাও যে অ্যাড্রেসে চলে এসে জিনিস কিনবেন। আমিও ফ্রি দিয়ে দিলাম আর কি তার বিজ্ঞাপনটা। যদিও আমার চ্যানেলে আসলে ফলোয়ার সংখ্যা কম, তবে ফেসবুক পেজে কিছু ফলোয়ার আছে। এই হলো অবস্থা। তো কি বলবো ভাই, কিছু বলার নাই আপাতত। সব কিছু মনে হচ্ছে ভুলে যাচ্ছি, কি বলা উচিত বা বলা উচিত না। আজকে মনে হয় আমি ক্লোজিং ডেতে আসছি, এর কারণে একটু কম দোকানপাট খোলা আছে। এখানে আরও দোকানপাট আছে, এগুলো আসলে খোলে নেই। তো যাক, উচ্চশিক্ষার জন্য সাহস করেন, আসেন। উচ্চশিক্ষার যে স্টুডেন্ট ভিসার যে ভিসাটা পাবেন, সেই ভিসাটাই হচ্ছে আপনার একটা বৈধ লাইসেন্স একটা জায়গাতে মাইগ্রেট করার। এই রাস্তা দিয়ে আমি আসছি, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই রাস্তা দিয়ে আমি অলরেডি আসছি, এখন এই রাস্তা দিয়ে একটু চাই। এই যে দোকানগুলো, এগুলো আসলে অনেকগুলো বন্ধ আছে। হয়তো আমি বন্ধের দিনে আসছি, তার কারণে একটু অল্প স্বল্প দেখাইতে পারতেছি আর কি। তবে এটা ঠিক যে এখানে অনেক নেসেসিটি যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো মানে আপনি প্রয়োজন মতো আপনি পেয়ে যাবেন আর কি। মানে এইরকম কিছু সুযোগ আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমি প্রায় শেষের দিকে, আমার ভিডিওর 10-12 মিনিট ভিডিও হয়ে গেল। তো যারা সেন্ট পিটার্সবার্গ শহরে আসবেন তারা অবশ্যই কোনো জিনিস, যাদের বেশি টাকা আছে তাদের জন্য এই সাজেশানটা না। তো যারা টাকা বাঁচাতে চান তারা, আমি যেমন টাকা বাঁচাইতে পারি নাই, কারণ আমি লোকেশানটা হচ্ছে যে জানছি পরে, প্রথমে জানতে পারি নাই, পরে জানছি আর কি। এবং জানার পরে এই প্রথম আসলাম, আমার এখানে আসা হয়ে গেল প্রায় 9 মাস 10 মাস, এই প্রথম এখানে আসলাম। এই যে পুরাতন ব্যাগও আছে এখানে, ব্যাগ ট্যাগ যা কিছু লাগে সব কিছু আপনারা এখানেই পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যে। এই যে দেখেন, তো ভাই ও বোনেরা, তাহলে ভালো থাকেন সবাই। আর সেন্ট পিটার্সবার্গ শহরে যারা পড়ালেখা করতে আসবেন বা যেভাবে আসেন, যারা বাঙালি কমিউনিটি আছেন, তারা যারা জানেন না এই মার্কেটের ঠিকানা, তাদেরকে বলি যে আপনারা ইয়ান্ডেক্স ম্যাপে ফ্লি মার্কেট লিখবেন, তাহলেই হচ্ছে যে ইয়ান্ডেক্স ম্যাপ আপনাদেরকে এই জায়গার লোকেশানটা দিয়ে দিবে। চলে আসবেন, আপনার প্রয়োজনীয় জিনিস হয়তো এখানে পেয়ে যাবেন। তো চলুন যেতে যেতে কথা শেষ করি। তো আপনারা জানেন যে আমি এডুগাইড কনসালটেন্সি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুটার মাধ্যম দিয়ে এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছি। তো যারা রাশিয়ায় পড়ার চিন্তা ভাবনা করতেছেন, বেসিক্যালি সেন্ট পিটার্সবার্গ শহর যারা পছন্দ করতেছেন, আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি শহরটা অনেক ভালো। আমি এখানে থাকি বলে তা না, মস্কোর অভিজ্ঞতাও আমার আছে। তো আপনারা আসতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। লাইফ সেটিং বলেন, পড়ালেখার মান বলেন, জীবনযাত্রার মান বলেন, যেটাই বলেন না কেন, খুব সুন্দরভাবেই হচ্ছে যে পেয়ে যাবেন এখানে। এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য এডুকেশনাল কন্টেন্ট রিলেটেড আরও যেন ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসতে পারি, যেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।